আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া। এরপর জানিয়ে দিব সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দিব আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। আরও জানিয়ে দিব বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ শিরোনাম, ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে। ফজলুর রহমান। যুদ্ধবন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। শুক্রবার 23 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আমেরিকা, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা 2 দিনব্যাপী এক বৈঠকে বসেছেন। বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এই বৈঠক চলাকালীন রাশিয়া যুদ্ধবন্ধের প্রধান শর্ত হিসাবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে পুনরায় দাবি জানিয়েছে। রাশিয়া বলছে দনবাস অঞ্চল থেকে সৈন্য না সরালে কোনো স্থায়ী শান্তি চুক্তি হবে না এবং ইউক্রেনকে সেখান থেকে সরে যেতে হবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি বলেন বৈঠক 2 দিন ধরে চলবে এবং দনবাস সম্পর্কে আলোচনা হবে, যদিও তিনি পূর্বেই এ ধরনের অঞ্চল ছেড়ে দেওয়ার শর্তে দ্বিমত প্রকাশ করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের 28 দফা শান্তি প্রস্তাব, যা যুদ্ধবিরতির ধাঁচে প্রস্তুত করা হয়েছে, তাতে রাশিয়ার অনেক দাবি অন্তর্ভুক্ত ছিল, যেমন ইউক্রেনের লুহানসক, দোনেৎসক ও ক্রিমিয়া অঞ্চলকে কার্যত রুশ নিয়ন্ত্রণাধীন হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছিল, যা কিয়েভ বারবার প্রত্যাখ্যান করে আসছে। বিশ্লেষকরা বলছেন এই ত্রিপাক্ষিক বৈঠক যুদ্ধবন্ধে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ধাপ হলেও ভূখণ্ড ও নিরাপত্তার বিষয়গুলোতে সরাসরি বোঝাপড়া না হলে শান্তি চুক্তি সহজে হবে না। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফের বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় 1,500-এর মতো সেনা দ্রুত ফিরিয়ে নিতে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইয়েনি শাফাক জানিয়েছে সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যি ভেঙে যায় তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার 22 জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের 3 জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয় গত এক সপ্তাহের মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনা প্রবাহ ঘটেছে, যা পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন ইসলামিক স্টেট মোকাবিলায় এসডিএফের সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূল ভিত্তি। তবে সিরিয়ান আরব আর্মির ধারাবাহিক অভিযানের মুখে এসডিএফের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় সেই অংশীদারিত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় 1,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে। গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন এখনও কিছু বলেনি। সেনা ফিরিয়ে আনার ইস্যুতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এ নিয়ে আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমরা কাল্পনিক পরিস্থিতি বা ভবিষ্যৎ অভিযানের বিষয়ে মন্তব্য করি না। তবে মার্কিন বাহিনী প্রত্যাহার বাস্তবায়িত হলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হবে। এর ফলে দেশটির উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। আফগানিস্তানের সামরিক আগ্রাসনে ন্যাটোর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে ন্যাটোর সেনারা ফ্রন্টলাইনের বাইরে ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতে জোটটি আদৌ যুক্তরাষ্ট্রের বিপদে এগিয়ে আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। ক্ষোভ জানিয়ে তারা বলেছেন হাজারো সেনার আত্মত্যাগকে এভাবে অস্বীকার করা যাবে না। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর আল কায়দা ও তালেবান দমনের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। 20 বছরব্যাপী যুদ্ধে ন্যাটোর 1,30,000-এর বেশি সেনা মোতায়েন ছিল। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে 20 বছরের আফগান যুদ্ধে ন্যাটোর মোট 3,486 সেনা নিহত হন, যার মধ্যে মার্কিন সেনা 2,461 জন, যুক্তরাজ্যের 457 জন নিহত, কানাডার 165 জন প্রাণ হারান। জার্মানি,
ফ্রান্স, ইতালিসহ অন্যান্য দেশও ক্ষয়ক্ষতির মুখে পড়ে। 2021 সালে ন্যাটো ও মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের পর তালেবান ফের কাবুলের ক্ষমতা দখল করে এবং যুদ্ধের অবসান ঘটে। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে টানাপড়নের মধ্যে আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। বৃহস্পতিবার 22 জানুয়ারি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধের সময় ন্যাটোর সদস্য দেশগুলো সেনা সদস্য পাঠালেও তারা ফ্রন্ট লাইনের বাইরে ছিল। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপ সহ মিত্রদের জন্য অনেক কিছু করেছে, তবে বিনিময়ে ওয়াশিংটন বিশেষ কিছুই পায়নি। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে মতপার্থক্যের বরফ কিছুটা গলতে শুরু করলেও মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্য নিয়ে যুক্তরাজ্য জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। লেবার এমপি এমিলি থানবেরি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক। লন্ডন সবসময় ওয়াশিংটনের পাশেই ছিল বলে দাবি করেন তিনি। লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ট্রাম্প কিভাবে তাদের আত্মত্যাগের উপর প্রশ্ন তোলেন। একইভাবে কনজারভেটিভ এমপি বেন ওবিস যে একটি মন্তব্য করেছেন, যুক্তরাজ্য এবং ন্যাটো অংশীদারদের আত্মত্যাগকে ট্রাম্প এভাবে হালকাভাবে দেখছেন তা দুঃখজনক। ট্রাম্পের এমন দাবির জবাবে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য রক্ত দিয়েছে ন্যাটো। তার ভাষায়, প্রতি 2 মার্কিনের বিনিময়ে 1 ন্যাটো সেনা নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে 1 বছর আগে এ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার 22 জানুয়ারি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ HHS এবং পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রক্রিয়াটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। HHS-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে WHO তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি সংস্কার ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা। কোভিড-19 মহামারী মোকাবেলায় WHO-র ভূমিকা নিয়েও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা রয়েছে। ওই কর্মকর্তা অভিযোগ করেন, কোভিড-19কে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিতে দেরি করেছে সংস্থাটি। পাশাপাশি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে WHO। ট্রাম্প প্রশাসনের দাবি, চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র WHO-তে বেশি অনুদান দিয়ে আসছে। অথচ সংস্থাটির ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক মহাপরিচালক হননি বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। নিয়ম অনুযায়ী WHO ছাড়তে হলে 1 বছর আগে সংস্থাকে জানাতে হয়। সেই অনুযায়ী গত বছর নির্বাহী আদেশে স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে WHO-কে বিষয়টি জানায়। WHO-র তথ্য মতে 2024-25 অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত $133 মিলিয়ন বেশি অনুদান এখনও বকেয়া রয়েছে। তবে HHS-এর জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, WHO-র সংবিধান অনুযায়ী এই অর্থ পরিশোধে যুক্তরাষ্ট্র আইনগতভাবে বাধ্য নয় বলে মনে করে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, WHO-র বাইরে থেকেও যুক্তরাষ্ট্র বৈশ্বিক জনস্বাস্থ্য কার্যক্রমে ভূমিকা রাখবে। HHS-এর এক কর্মকর্তা জানান, বিশ্বের 63টি দেশে তাদের 2000-এর বেশি কর্মী কাজ করছেন। 100-টিরও বেশি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা চুক্তি রয়েছে। রোগ পর্যবেক্ষণ, রোগ নির্ণয় এবং প্রাদুর্ভাব মোকাবেলায় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে WHO-র এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি নিয়ে আগামী ফেব্রুয়ারির শুরুতে সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকে আলোচনা হবে। পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের চাপে মুসলিম বিশ্ব ইসরায়েলকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন জমিয়েতে উলামায়ে ইসলাম JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি পাকিস্তানের পার্লামেন্টকে ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিস প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। শুক্রবার 23 জানুয়ারি পাকিস্তান ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ARY নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ফজলুর রহমান বলেন, গাজায় যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে ট্রাম্প যে বোর্ড অফ পিস গঠন করেছেন তাতে পাকিস্তানের অন্তর্ভুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টে ফজলুর রহমান প্রশ্ন তুলে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার ইতিপূর্বে সংসদকে আশ্বস্ত করেছিলেন যে পাকিস্তান ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনা মেনে নেবে না। তাহলে চোখ বন্ধ করে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার যৌক্তিকতা কী?